والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में रुख़सारे अहमद का तरन्नुम, والشمس में रुख़सारे अहमद का तरन्नुम। वल्फजर में है सुबह रिसालत की बिशारत, वल्असर में है दौर नबूवत की बिशारत। हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम। शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीनों से मौला ने को भी उसको पुकारा, यासीनों से मौला ने को भी उसको पुकारा। हामीम को भी और को भी तौसीनो इशारा, हामीम को भी और को भी तौसीनो इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन। समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। तू खुदा बंदे यमीनी तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी तो खुदा बंदे शिमाली। तू खुदा बंदे अरादी तो खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू न फरमानु की रहमानु गुनहगारों की गफ्फार, तू न फरमानु की रहमानु गुनहगारों की गफ्फार। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সকলেই জানি। তিনার নাম হচ্ছে ওমর। নাম কি? ওমর। তিনার লকব হচ্ছে ফারুক। বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। তিনার কুনিয়ত হচ্ছে আবু হাফস। কুনিয়ত কি? আবু হাফস। তিনার পিতার নাম হচ্ছে খত্তাব, তিনার মায়ের নাম হচ্ছে হান্তামা। তিনি কোরাইশ বংশের আদি গোত্রের লোক ছিলেন। কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তৎকালীন যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ ছিলেন, যার কারণে তৎকালীন যুগে মক্কার অধিকাংশ মানুষ অশিক্ষিত হওয়া সত্ত্বেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষাযোগ্যতা, তিনার দক্ষতা, বিচক্ষণতা, ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত বেশি ছিল। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মুহাদ্দিসিন কিরাম যারা আছেন তিনারা লিখছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঠাম দেহের অধিকারী ছিলেন, লম্বা ছিলেন এবং তিনার চেহারা অত্যন্ত সুন্দর ছিল। অত্যন্ত কি ছিল? সুন্দর ছিল। আমরা সকলেই জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু করেছেন। মুসলমানদেরকে নির্যাতন করার ক্ষেত্রে তিনার ভূমিকা কোনো অংশে কম ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে যেহেতু অগ্নিপূজক ছিল, মুশরিকদের সয়লাভ ছিল, সে সুবাদে তাদের প্রতি দীক্ষিত হওয়ার কারণে মুসলমানদের প্রতি তিনার বিদ্বেষটা বেশি ছিল। মুহতারাম হাজরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আবু জাহাল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুজনের মাধ্যমে ইসলামকে আপনি মজবুত করুন, ইসলামকে আপনি শক্তিশালী করুন। কেননা তৎকালীন যুগেও তিনাদের ধাপট, তিনাদের শ্রেষ্ঠত্ব, তিনাদের বীরত্ব অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষে দোয়া কবুল করছেন। কার পক্ষে দোয়া কবুল করছেন? ওমরের পক্ষে দোয়া কবুল করছেন। মুহতারাম হাজরিন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশামের বিস্তারিত আলোচনা করার পরে তিনি সংক্ষেপে আলোচনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সকাল বেলায় বের হয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। বলেন কিসের উদ্দেশ্যে? হত্যা করার উদ্দেশ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন রওনা হয়েছেন, কিছুক্ষণ পথ চলার পরে তিনি শুনতে পেলেন যে তিনার আপন বোন ফাতেমা এবং তিনার বোন জামাই এবং তিনার চাচাতো ভাই হযরত সাঈদ ইবনে যায়েদ তারা উভয়ই ইসলামের ছায়াতলে চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খারাপ হয়ে গেছে, তিনার মাথা গরম হয়ে গেছে। কিরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি বের হয়েছি, কিন্তু আমার ঘরের মানুষ তো ইসলামের ছায়াতলে চলে আসছে। তিনার মাথা খারাপ হয়ে গেছে। এই পর্যায়ে মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেছেন। সরাসরি বোনের বাড়িতে তিনি গেলেন। যাওয়ার পরে আল্লাহু আকবার তিনি শুনতে পাচ্ছিলেন ঘরের ভিতর থেকে কি একটা আওয়াজ আসতেছে, কত মধুর, অত্যন্ত শ্রুতি মধুর একটা আওয়াজ আসতেছে। অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুনতে পেলেন। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার আসলেন, যখন বোনকে ডাক দিলেন, আল্লাহু আকবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিচ্ছিল। ওই সময় হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনা তিনি আল্লাহু আকবার গোপন হয়ে গেছেন, তিনি লুকায়া গেছেন। এর পর্যায়ে আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা তিনি আল্লাহু আকবার এই কোরআনুল কারীমের যে পৃষ্ঠাগুলো তিনার কাছে ছিল, যে সংকলিত আয়াতগুলো ছিল, এগুলো তিনি ওমরের ভয় তিনি লুকায়া রাখছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরে ঢোকার পরে বোনকে জিজ্ঞাসা করে, বোন, শুনেছিলাম তুই নাকি আমাদের ধর্ম ত্যাগ কইরা তুই নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করছ, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এই কথা শোনার পরে বোন নির্দ্বিধায় বলেছে, ভাই ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পরে ওমরের মেজাজ আরো খারাপ হয়ে গেছেন। হযরত ওমর আল্লাহু আকবার তিনি হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে তিনি ফাতেমার জামাই অর্থাৎ ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য উদ্যত হলেন। যখন মারার জন্য উদ্যত হলেন, বোন সামনে চলে আসলো। সামনে আসার কারণে ওই থাপ্পড়টা বোনের নাকের মধ্যে লাগলো। আল্লাহু আকবার, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে এই থাপ্পড় মারার সাথে সাথে বোনের নাক দিয়া রক্ত ঝরছিল। আল্লাহু আকবার। এই পর্যায়েও বোন আবার ভাইয়ের চোখে চোখে চোখ রাখা বলছে, ওমর, তোমার যা ইচ্ছা তা করো, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান আনয়ন করেছি, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে আল্লাহু আকবার একটা আঘাত আসলো। কিরে, ইসলামের মধ্যে কি আছে? এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, নতুবা আমার বোন থাপ্পড় খাওয়ার পরে রক্ত রঞ্জিত হওয়ার পরও সেই কেন বলতেছে ইসলাম ধর্ম ছাড়বে না? আল্লাহু আকবার। এই পর্যায়ে আল্লাহু আকবার, ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল। বোনকে ডাক দেয়া বল, বোন, একটু আগে তুই কি জানি পড়তেছিলা, এটা একটু আমি পড়তে চাই, এটা আমি একটু দেখতে চাই। বোন ডাক দিয়ে বলে, না, এটা তো দেখা যাবে না, কোন মুশরিক এটা ধরতে পারবে না, এটা পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত না যে আল্লাহু আকবার পবিত্রতা অর্জন করবে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহতারাম হাজিরিন মুখ ধুইয়া ফ্রেশ হইয়া আল্লাহু আকবার পবিত্র অর্জন কইরা তিনি বোনকে ডাক দিয়া বলে, এতক্ষণ পর্যন্ত তোরা কি তেলাওয়াত করছস, কি পড়ছস, এটা একটু আমি পড়তে চাই, এটা আমার কাছে দেয়। এই কথা বলার পরে
আল্লাহু আকবার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দিয়া দিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলো। শুরু করার পরে এক পর্যায়ে আল্লাহু আকবার তেলাওয়াত করতেছে করার পরে এক পর্যায়ে বলতে বাধ্য, বোন এটা তো কোনো মানুষের বানানো কথা নয়। আমরা তো মনে করছি এতদিন পর্যন্ত মুহাম্মদ এগুলা নিজের থেকে বানায়া মুহাম্মদ বলে, আসলে এটা তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা তো আল্লাহু আকবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কথা। এত সুন্দর কথা তো আমি কখনো দেখি নাই, কখনো শুনি নাই। বোন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই কথা বলার সাথে সাথে মুহতারাম হাজিরিন, ওই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরের ভয়ে লুকিয়ে ছিলেন। আল্লাহু আকবার, তিনি ওই লুকান্ত অবস্থা থেকে বের হইয়া তিনি আয়েশা বলতেছেন, ওমর আমি গতকাল শুনেছি আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, দারুল আরকামে নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দারুল আরকামে নিয়ে আসা হলো। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওমরের হাতে তো আবার তলোয়ার আছে। আল্লাহ জানে ওমর আজকে কি করে, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে শহীদ করে দেয়। সাহাবায়ে কেরাম অন্তরে বড় ভয়। মুহতারাম হাজিরিন, কিন্তু ওমরের কোনো গর্জন নাই। তলোয়ার আছে ঠিক, কিন্তু ওমরের কোনো গর্জন নাই। সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরামরা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নির্যাতিত হয়েছিল, তারা দারুল আরকামে ওমরকে ঢুকতে দিচ্ছে না। আমাদের সমাজের মধ্যে যদি কোনো সন্ত্রাস যদি আমাদের মাহফিলের কোন দরবারে নিয়ে আসে, আমরা কি তাকে ঢুকতে দেবনি? দিবে না। আল্লাহু আকবার। তদ্রুপভাবে সাহাবায়ে কেরাম ওমরকে ঢুকতে দিচ্ছে না। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা সম্পর্কে সাহাবায়ে কেরাম জানে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর আসো, তুমি কেন আসছো একটু বলো, শুনতে চাই। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আজকে আমার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনা, কুরআনুল কারীমের তেলাওয়াত করার পরে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। ওগো নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম গোপনে রবের জিকির করত, গোপনে নামাজ আদায় করত, সালাত আদায় করত। হারাম শরীফে আয়েশা আল্লাহু আকবার নামাজ আদায় করার কোনো সুযোগ পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়া শুরু করে দিলেন। কেন? ইসলামের পক্ষে প্রভাবশালী ব্যক্তি হযরত ওমর চলে আসছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুহতারাম হাজিরিন মুসলমানদের মধ্যে একটু শক্তি আসছে, কিন্তু কাফের বেদিনরা মুসলমান নিধন বন্ধ করতেছে না, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। মুহতারাম হাজিরিন, ইহুদিরা খ্রিস্টানরা যতই আমাদেরকে বন্ধু বলুক না কেন, কোন ইহুদি মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না, কোন খ্রিস্টান মুসলমানদের প্রকৃত বন্ধু হইতে পারে না। তারা যদি মুসলমানদের ভালোও চায়, মনে করতে হবে সেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান যদি কোনো চক্রান্ত করে, বিধর্মীরা যদি কোনো চক্রান্ত করে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কি হবে না? নাকি চুপ করে থাকবেন? নাকি সোচ্চার হইতে হবে? গর্জন দিতে হবে কি হবে না? একটা ঘটনা শুনে, স্ত্রীর বেতন 1.5 লাখ। স্ত্রীর বেতন কত? 1.5 লাখ। স্বামীর বেতন 1 লাখ। স্বামীর বেতন কি? 1 লাখ। স্বামী স্ত্রী গেছে শুয়ার জন্য, ঘুমানোর জন্য গেছে, মশারিকে টাঙ্গাবে, এটা নিয়ে বেজাল। এটা নিয়ে কি? কারো দাফট তো কম না। স্ত্রীর বেতন কত?
1.5 লাখ। স্বামী কর মশারি তুই টাঙ্গা, স্ত্রী কর তুই টাঙ্গা। কথা বুঝেন নাই? বেতন তো কারো থেকে কারো কম না। এরপরে সিদ্ধান্ত নিল যে এখন যে কথা বলবে, এখন থেকে যে কথা বলবে সে মশারি টাঙ্গে। আল্লাহর নামে চোর ঢুকছে। কে ঢুকছে কন? আরো জোরে কন, কে ঢুকছে? চোর। মোহতারাম হাজিরিন, চোর ঘরে ঢুকছে। ঢুকার পরে এটা নাই সেটা নাই, আলমারি খোলে, কিন্তু দুজন দেখে কিন্তু কথা বলে না। কার ডরে? কার ডরে? মশারি টাঙ্গেবার ডরে। কথা কন না, কার ডরে? মশারি টাঙ্গেবার ভয়ে স্বামীও কথা বলে না, স্ত্রীও কথা বলে না। এক পর্যায়ে চোর অনেক কিছু গোছানোর পরে ভাতের আলমারিটাও খুললো। এবার চোর ভাত নেয়, তরকারি নেয়। এবার স্ত্রীর মধ্যে আঘাত আসলো, কিরে এত কষ্ট করি আল্লাহু আকবার ভাত ফাঁকাইলাম, চোরা যে আমার ভাত নিয়ে যাইতেছে। এবার কয় চোর আইছে, কি আইছে? আরে চোর ঢুকার সাথে সাথে যদি গর্জন দিত, চোর এগুলো নেওয়ার সুযোগ থাকতো কেন? কথা বলে নাই। কি বলে নাই? কথা বলে নাই। আজকে মুহতারাম হাজিরিন, নাস্তিক বেদিনরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে। আল্লাহু আকবার। নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকরা আল্লাহু আকবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। হিন্দু সম্প্রদায়, কট্টর হিন্দু সম্প্রদায় ইসকন মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র করে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আল্লাহু আকবার তারা হত্যা করে। তারপরও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম করতেছে না। সুতরাং ইসকনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে কি লাগবে না? আমাদের রিজিক কার হাতে? দিল্লি আমাদের রিজিক দিবে না, আমেরিকা আমাদের রিজিক দেয় না। আমাদের রিজিক কে দেন বলেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদের রিজিক দেয় কে? আরো জোরে কোন, রিজিক দেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? দিল্লির ক্ষমতা দেওয়ার অধিকার নাই, আমেরিকার ক্ষমতা দেওয়ার মালিক নয়। ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেন কে? আল্লাহ। আবার ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতার অপব্যবহার করে, এই ক্ষমতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নামায় সেটাও জাতি জানে কি জানে না।